নমস্কার বন্ধুরা, আমি আরো একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। ওল চিংড়ি বা ওল ডাল। প্রথমে নিয়েছি চিংড়ি মাছ, 200 চিংড়ি মাছ নিয়েছি, লবণ দিয়ে রেখে দিয়েছিলাম একটু। আর নিয়েছি ওল, নিয়েছি আলু। চিংড়িটা আমি হলুদ মাখিয়ে নিয়েছি, এটা এবার আমি ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। চিংড়িটা আমি ভেজে নিয়ে রেখে দেব। এই যে বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, একটু টমেটো দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব। আমার আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, আমি এবারে ওলগুলো দিয়ে দিচ্ছি। ওলটাও কিছুক্ষণ ভেজে নেব। আমার ওল আলু কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, আমি এবার এতে মশলা দেব। হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিলাম। পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি দিয়ে এতে খানিকটা কষাবো। এটা কষানো হয়ে গেছে। আমি এবার এতে জল দিয়ে দিচ্ছি। এতে একটু গরম জল দিলে ভালো হয়, কেননা এটা ওল তো, একটু গরম জল দিলে চুলকাবে না আর। এটা যতক্ষণ না সিদ্ধ হবে আমি এটা ফোটাবো। এই যে বন্ধুরা, আমি এটা 10 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। আমি যে ভাজা চিংড়িটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি আরো 2 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। আমার ওল চিংড়ি হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, ওলগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। সামান্য ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ওল চিংড়ি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হব। আমার পাশে থাকবেন। নমস্কার।